আগামী 1 জানুয়ারি রিপাবলিকান নেত্রী তথা নিউ ইয়র্কের কাউন্সিল ওম্যান ইন্না ভার্নিকভের আমন্ত্রণে নিউ ইয়র্কে আসতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ঘটনাচক্রে ওই দিনে নিউ ইয়র্কের মেয়র পদে শপথ নেবেন জোহরান মামদানি। পুরনো কথা রেখে কি সেদিনই তাহলে নেতানিয়াহুকে গ্রেফতার করবেন মামদানি? এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। আসলে মাস দুয়েক আগে নির্বাচনী প্রচারে মামদানি এক প্রকার হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, আমি সেটিকে সম্মান করতে চাই। যদি আমি নিউ ইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হই এবং তখন যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী শহরে পা রাখেন, তাহলে তৎক্ষণাৎ তাকে গ্রেফতারের নির্দেশ দেব। উল্লেখ্য, গাজায় গণহত্যার জন্য গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং সাধারণ জনগণের উপর নৃশংসভাবে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, চাইলেই কি মামদানি গ্রেফতার করতে পারবেন নেতানিয়াহুকে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বীকৃতি দেয় না আমেরিকা, তাই মার্কিন ভূখণ্ডে আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো রকম এখতিয়ার নেই। অন্যদিকে নেতানিয়াহু ইসরায়েলের রাষ্ট্রপ্রধান, আর রাষ্ট্রপ্রধানের নিজস্ব কিছু ক্ষমতা থাকে। অন্যদিকে মার্কিন সংবিধান অনুযায়ী আমেরিকার ফেডারেল সরকার দেশের বৈদেশিক বিষয়গুলোর ওপর হস্তক্ষেপ করতে পারে। এর অর্থ নিউ ইয়র্ক সিটি পুলিশ নেতানিয়াহুকে গ্রেফতার বা আটক করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রীর ঢাল হয়ে দাঁড়াতে পারে ফেডারেল গোয়েন্দা সংস্থাগুলি। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী 1 জানুয়ারি নিউ ইয়র্কে মেয়র হিসেবে শপথ নিতে চলেছেন মামদানি। তিনিই হবেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। পাশাপাশি নিউ ইয়র্কের গত 100 বছরের ইতিহাসে 34 বছর বয়সী মামদানি হবেন কনিষ্ঠতম মেয়র।